আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সঙ্গে মজাদার একটা ব্রয়লার মুরগির রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা খুবই মজা, একটা অন্য রকমের স্বাদ। আপনারা যেভাবে মুরগির মাংস রান্না করে তার থেকে দ্বিগুণ এটা স্বাদ বাড়িয়ে দেবে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে। এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যান নেওয়ার পর এখানে আমি তেল দিয়েছি। এখানে তেলের পরিমাণ একটু বেশি দিবেন। এরপর যে আমি এখানে 2টা এলাচ এবং 2টা দারচিনি দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে। 1 মিনিট মতন নেড়ে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা বেশি দিবেন। এভাবে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। 1 মিনিট মতন নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এর পর্যায়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও পানি দেব। এখানে আমি মোট 2 বার কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে মোট 2 বার কষিয়ে নেবেন। এর পর্যায়ে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে মাংসটা দিয়ে দেবো। আমি আগে থেকে মাংসটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা দেওয়ার পর এখানে 1 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে। 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর আপনারা অবশ্যই ঢাকনাতে ঢেকে মাংসটা কষিয়ে নেবেন। আমি এখানে কোনো এক্সট্রা পানি দেবো না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখানে অবশ্যই ঢাকনা দিতে হবে। দেখেন ঢাকনা দেওয়ার পর এখানে কতটা পানি ছেড়েছে। এই পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে আলু দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। অবশ্য আলু দিলে এটা খেতে মজা হবে। তরকারিতে আলু না হলে মজা লাগে না। এভাবে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এটা ঢাকনা দিয়ে করতে হবে। ঢাকনা দিয়ে মাঝে মধ্যে এটা নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এভাবে 10 মিনিট ভালো মতে কষিয়ে নিতে হবে। যখন প্রায় ঝোলটা শুকিয়ে আসবে এর পর্যায়ে আমি এখানে আরেকটু ঝোলের পানি দিয়ে দেবো। এখানে ঝোলের যতটুকু পানি প্রয়োজন সেই পরিমাণ আপনারা পানি দিবেন। পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এই তো আমাদের মুরগির মাংস রেডি। এটা খেতে খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।